ঘুষের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, এসআই মাহফুজ প্রত্যাহার। আজকেরই খবর, যুগান্তরের খবর। পুলিশ, এখনও পুলিশ আছে যারা প্রতিদিন ঘুষ খাচ্ছে অগোচরে। হয়তোবা তেমনই একটা ভিডিও সবার মাঝে চলে এসেছে, সেই খবরটা আপনাদেরকে পড়ে শোনাই। দোকানে বসে ঘুষের টাকা গুনে গুনে পকেটে নেওয়া পুলিশের সেই উপপরিদর্শক এসআই মাহফুজুর রহমানকে চাঁদপুরের হাজীগঞ্জ থানা থেকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। এর আগে সোমবার দুপুরে তাকে হাজীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করা হয়। সম্প্রতি হাজীগঞ্জ একটি দোকানে বসে সাদা পোশাকে এসআই মাহফুজুর রহমানের ঘুষের টাকা প্রকাশ্যে গুনে গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় এসআই মাহফুজুর রহমান স্থানীয় একটি দোকানের চেয়ারে খোশ মেজাজে বসে আছেন। তিনি বলছেন, 10,000 টাকা কইছি। সামনে বসে থাকা এক ব্যক্তি বলছেন, সবুরে মেয়া ফলে। পুলিশ কর্মকর্তা তার দিকে মনোযোগ দিয়ে আঙ্গুল উঁচিয়ে বলেন, 1 টাকাও কম হইতো না। সামনে বসে থাকা ব্যক্তি বলেন, বস একটু বসেন। এসআই তখন মুচকি হাসেন, মুখে আলতো করে হাত বুলিয়ে বলেন, কাম শেষ, এখন টিয়া। এ সময় আরেক ব্যক্তি বলেন, মাহফুজ ভাই আসলে যে মুরব্বী সে বেকার মানুষ, সে তো জানেন। এ সময় এসআই মাহফুজ হেসে হেসে বলেন, বেকার না আকার। তখন দ্বিতীয় ব্যক্তি বলেন, যাই হোক, তার ছেলে মেয়ে বাদ তিনি বেকার মানুষ। তিনি আগে ড্রেজার ব্যবসা করতেন, অনেকের কাছে টাকা পাওনা ছিল। এর আগে যাই দিছি দেখেননি, তারে একজন দিয়ে গেছে, তার আবার ওষুধ কিনা লাগে, এরপরেই ঝামেলা লাগিয়ে গেছে। এ সময় মাহফুজুর বলেন, দেন দেন। তখন প্রথম ব্যক্তি বলেছেন, গরিব মানুষের লাগিয়ে একটু দিলটা নরম করেন, যেটি ঝামেলা আছে। এরপর মাহফুজ আরেক ব্যক্তির দিকে তাকিয়ে হাসতে হাসতে দ্বিতীয় ব্যক্তির দিকে হাত এগিয়ে দিলে ওই ব্যক্তি মানি ব্যাগ থেকে টাকা বের করে মাহফুজের হাতে দেন। ওই ব্যক্তি টাকা দিতে দিতে বলেন, আমি না পারতে এ পর্যন্ত আসলাম, বিশ্বাস করেন আমি আরেক দিন এসে ডিটেলসে বলবো, তখন বুঝবেন, না হলে আমি আপনার কাছে আসতাম না। যদি অফিসিয়ালি সলিউশন করতে পারতাম। এ সময় প্রথম ব্যক্তি বলেন, টাকা গুণ্যা নেন না। এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন, ভিডিও ফুটেজ দেখে উপপরিদর্শক মাহফুজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে হাজীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তাকে দিয়ে ঘটনাটির তদন্ত করা হবে। ঘুষখোর পুলিশের জায়গা পরিবর্তন করা হয়েছে, তাতে কি তার ঘুষ খাওয়া বন্ধ হবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন। ঘুষ কি আসলেও বড় কোনো অপরাধ যদি হয় তাহলে এত ছোট শাস্তি কেন? শুধু জায়গা বদল, এই জায়গা থেকে ওই জায়গা, সেই জায়গায় কি ঘুষ চলে না?